সোশ্যাল মিডিয়ার কারণে টেস্টোস্টেরন লেভেল বা টেস্টোস্টেরন হরমোন শব্দটা এখন খুব হাইপড। আমরা অনেকেই মনে করি যে টেস্টোস্টেরন খুব বেশি হওয়া দরকার, কিংবা টেস্টোস্টেরন ক্যাপসুল খাওয়া দরকার, বা টেস্টোস্টেরনই বোধহয় একমাত্র আমাদের ইরেকশনের জন্য দায়ী। ব্যাপারগুলো কিন্তু একদমই সঠিক না। টেস্টোস্টেরন আমাদের পুরুষের একটা অপরিহার্য হরমোন, কথাটা সত্যি। এটা আমাদের মাস্কুলার বিল্ড, তারপর প্রত্যেকটা জিনিসের জন্যই দরকার, যে মাস্কুলিনিটিটা থাকে, হ্যাঁ, সেগুলির জন্য দরকার। তার মানে এই না যে টেস্টোস্টেরন হরমোনের জন্যই আপনার ইরেকশন হচ্ছে বা কম থাকলে হচ্ছে না। এই জন্য আমরা জেনে না বুঝে অনেক সময় টেস্টোস্টেরন ইনজেকশন নিচ্ছি, কিংবা টেস্টোস্টেরন ক্যাপসুল খাচ্ছি নিজে নিজে। হ্যাঁ, তো টেস্টোস্টেরন আসলে আপনি যদি নিয়মকানুনগুলো ফলো করেন কিছু, কিংবা এই যে কিছু জিনিস যদি আপনি অ্যাভয়েড করেন বা কিছু জিনিস আপনি মেনে চলেন, আপনার দেখা যাচ্ছে যে 70 থেকে 80% ক্ষেত্রে আপনার টেস্টোস্টেরনের ঘাটতি হওয়ার কথা না। যদি অন্য কোনো কারণ থাকে, এটা সিনথেসিসে কোনো সমস্যা থাকে, বা টেস্টোস্টেরন যেখান থেকে আসে সেখানে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে হবে। কিন্তু একটা সুস্থ মানুষের টেস্টোস্টেরন লেভেল যদি আপনি নিয়মকানুনগুলো মানেন কিংবা কিছু জিনিস অ্যাভয়েড করেন, আপনার কখনোই হবে না। সহজে আমি 7টা নিয়মের কথা বলি। নাম্বার 1 হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ বলতে অনেকে মনে করে যে আমি আধা ঘন্টা বা 40 মিনিট হাঁটলাম। হাঁটা কিন্তু কোনো এক্সারসাইজের মধ্যে পড়ে না। এক্সারসাইজ মানে হচ্ছে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ। সেটা ওয়েট ট্রেনিং হতে পারে, কিংবা আপনার জগিং হতে পারে, সুইমিং হতে পারে, বা সাইক্লিং হতে পারে। এগুলো এক্সারসাইজে কি হয়, আমাদের যে মাসেলগুলো থাকে, এই মাসেলগুলো তখন টেস্টোস্টেরন প্রোডাকশন করে। তো সুতরাং টেস্টোস্টেরন লেভেলটা বাড়ে। নাম্বার 2 হচ্ছে ডায়েটারি বা খাদ্যাভ্যাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পোলট্রি জাতীয় খাদ্য, যেমন ডিমের কুসুমে কিন্তু খেলে আপনার টেস্টোস্টেরন বাড়বে। এছাড়াও বাদাম বা সিড কন্টেনিং ফুড, যেমন কুমড়ার বিচি কিংবা তরমুজের বিচি ইত্যাদি। এছাড়াও বিফ, কলা, মানে গরুর মাংস, কলা, এগুলিতে আপনার টেস্টোস্টেরন রিচ থাকে। আর অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট, আপনি এগুলির সাথে সাথে আপনার প্রসেস ফুড অ্যাভয়েড করতে হবে, এবং ফিশ অয়েল বা মাছের তেল, ভালো মাছের তেল খেতে হবে, বা মাছ খেতে হবে, এবং প্রসেস ফুডটা অ্যাভয়েড করতে হবে, কারণ প্রসেস ফুডে টেস্টোস্টেরন লেভেল কমে। নাম্বার 3 হচ্ছে ওয়েট লস। অবশ্যই আপনার ওবেসিটি থাকা চলবে না, ভুঁড়ি থাকা চলবে না। অতিরিক্ত চর্বি কি করে, আপনার টেস্টোস্টেরনকে ক্রমাগত এস্ট্রোজেনে রূপান্তর করে, সুতরাং টেস্টোস্টেরন আস্তে আস্তে কমতে থাকে। তো সুতরাং ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। ঘুমের একটা গোল্ডেন আওয়ার বা ডায়মন্ড আওয়ার থাকে, যেটাকে আমরা বলি 11 to 4, হ্যাঁ, মানে রাত 10টা-11টা থেকে ভোর 4টা পর্যন্ত। এই সময়ের ঘুমটা ইম্পর্টেন্ট, কারণ এই সময় আমাদের পিনিয়াল গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি থাকে, ডায়রোনাল হরমোন ভ্যারিয়েশন অ্যাক্টিভিটি থাকে, যেটা টেস্টোস্টেরনকে ঠিক রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5 নাম্বার হচ্ছে স্ট্রেস করলে আমাদের কর্টিসল বাড়ে, টেস্টোস্টেরন কমে। সুতরাং যতটা সম্ভব আমরা স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করব। প্লাস্টিক জাতীয় জিনিসে যদি আমরা বারবার ব্যবহার করি, মাইক্রোওয়েভে গরম করি, কিংবা এটাতে পানি খাই, তাহলে এখানে থাকে প্যারাবেন কি করে, প্যারাবেন কিন্তু সরাসরি টেস্টোস্টেরনকে কমায় দেয়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, প্লাস্টিক পণ্য একেবারে অ্যাভয়েড করব। আর হাই লিপিড যাদের থাকে, অনেক সময় দেখা যায় যে তারা লিপিড লোয়ারিং এজেন্ট ইউজ করে, যেমন অ্যাটোরবাস্টাটিন, তারপরে ফেবুস্টিন বা ফেবুস্ট্যাট। এগুলো, এই লিপিড লোয়ারিং এজেন্টগুলো কিন্তু আমাদের সিগনিফিকেন্ট হারে টেস্টোস্টেরন কমিয়ে দেয়, কারণ টেস্টোস্টেরন প্রোডাকশনের জন্য কিন্তু আমাদের লিপিডের প্রয়োজন, কোলেস্টেরলের প্রয়োজন, এটা প্রিকার্সার হিসেবে যেটা কাজ করে। তো সুতরাং না জেনে বুঝে আমরা লিপিড লোয়ারিং এজেন্ট খাবো না। এই 7টা উপায় ফলো করুন, দেখবেন টেস্টোস্টেরন লেভেল স্বাভাবিকই থাকবে।